এই মূর্খ পুলিশটি কি ভুলে গেছে এই মুহূর্তে শিশুটির কোনো অপরাধ নাই? পুলিশ শুধু আইন প্রয়োগকারী নয়, পুলিশ হলো রাষ্ট্রের মুখ, যার আচরণে মানুষ নিরাপত্তা খুঁজে, ভয় না। কিন্তু সেই ট্রেনিং, সেই শপথ, সেই মানসিক শিক্ষা সবকিছুই যেন তখন রাস্তায় পড়েছিল। বাবার কোলে থাকা শিশুকে কেউ একটু আলাদা করে দেখেনি। সে কোনো অপরাধী ছিল না, সে কোনো আন্দোলনে অংশগ্রহণও করেনি। সে ছিল শুধু একটি শিশু, ভয়ের মধ্যে বাবার কোলে লুকিয়ে থাকা এক নিষ্পাপ শিশু। অথচ টানা হেঁচড়ার সময় শিশুটিকেও বাবার সঙ্গে টানা হেঁচড়া করে নিয়ে যাওয়া হলো। পুলিশের ভ্যানের সামনে ভিড় আর হইচইয়ের মধ্যে তার ছোট্ট শরীর দুলে উঠল, চোখে মুখে আতঙ্ক। এই দৃশ্যে শুধু একটি শিশু আঘাত পায়নি, পেয়েছে মানসিকতাই। আঘাত পেয়েছে পুলিশের ট্রেনিং, আঘাত পেয়েছে রাষ্ট্রের নৈতিকতা। যেখানে ট্রেনিং বলে আগে শিশুকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে, যেখানে শেখানো হয় শিশুর সামনে ভয় সৃষ্টি করা নিষেধ, সেখানে ভয় হয়ে উঠল প্রথম শিশুর বাস্তবতা। এটা কি অজ্ঞতা, নাকি এটা প্রশিক্ষণের অভাব? না, এটা হলো প্রশিক্ষণ জেনেও অমানবিক সিদ্ধান্ত নেওয়া। এই কথা প্রমাণ করে টর্চার শুধু লাঠির আঘাতে হয় না। টর্চার হয় তখন যখন একটি শিশুর নিরাপত্তার শেষ আশ্রয়, তার বাবার কোলকেও সম্মান করা হয় না। টর্চার করা হয় তখন যখন রাষ্ট্রের পোশাক পরা মানুষগুলোও শিশুর সুরক্ষার পাঠ ভুলে গিয়ে ক্ষমতার প্রদর্শনীতে মেতে ওঠে। এই মূর্খ পুলিশের নিজের ঘরে কি কোনো সন্তান নাই? যদি থেকে থাকে তবে তার মনে একবারও জেগে ওঠেনি তার নিজের শিশুর সঙ্গে কেউ এরকম আচরণ করলে তার বুক কিভাবে ফেটে যেত? পুলিশের চাকরি করা মানে শুধু একটি ইউনিফর্ম পরা না, এটির মানে দায়িত্ব, বিবেক। যেখানে এই দায়িত্ব বিবেক হারিয়ে যায়, সেখানে ইউনিফর্ম আর নিরাপত্তার প্রতীক থাকে না, তা হয়ে ওঠে ভয়ের কারণ। এই ভিডিওটি পুলিশের বিরুদ্ধে না, এই ভিডিওটি অমানবিকতার বিরুদ্ধে, এই ভিডিওটি শিশুর পক্ষে, যে কিছুই বুঝে না কিন্তু ভয়টা খুবই ভালো করেই বুঝে গেছে। ভিডিওর চিত্রটি দেখে খুবই খারাপ লাগলো, সেই জন্য ভিডিওটি করা। কিন্তু কোনো পুলিশকে ছোট করা বা অপমান করার উদ্দেশ্য আমার না।